নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। বানভাসী দক্ষিণবঙ্গ এবং এই বন্যাকে ম্যানমেড বন্যা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য যে ইচ্ছে করে ডিভিসি জল ছেড়ে দক্ষিণবঙ্গকে প্লাবিত করেছে। মাত্র 3.5 ঘন্টা আগে ডিভিসি জানিয়েছিল জল ছাড়ার কথা, তারপর তারা 9 ঘন্টা ধরে জল ছেড়েছে। এখন 9 ঘন্টায় প্রতি ঘন্টায় কতটা জল ডিভিসি ছেড়েছেন সেটা মুখ্যমন্ত্রী বলেননি। তার বক্তব্য, তিনি ডিভিসি চেয়ারম্যানের সঙ্গে 16 সেপ্টেম্বর কথা বলেছিলেন। তার যে প্রতিনিধিরা আছে ওই জলাধার কমিটিতে, তারাও আপত্তি জানিয়েছিল, কিন্তু ডিভিসি কোনো কথা শোনেনি। ঝাড়খণ্ডকে বাঁচাবার জন্য ডিভিসি এই কাজটা করেছে। প্রতিবাদে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, ক্ষতিপূরণ চেয়েছেন এবং বলেছেন যে তিনি তার 2 প্রতিনিধিকে ডিভিসি থেকে প্রত্যাহার করে নিচ্ছেন। একজন শান্তনু বসু, তিনি বিদ্যুৎ সচিব, আর একজন সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার পশ্চিমাঞ্চল। এখন 1948 সালে ডিভিসি তৈরি হয় মেঘনাথ সাহা, বিধান রায়ের উদ্যোগে, জার্মানি এবং আমেরিকার ইঞ্জিনিয়ারদের সহায়তায়। সেই ডিভিসির অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার। এইভাবে ডিভিসির বোর্ড থেকে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা কি সরে আসতে পারেন? মুখ্যমন্ত্রীর ইচ্ছে হলো, তিনি তার প্রতিনিধিদের সরিয়ে নিলেন। ব্যাপারটা কি এতই সহজ? দেখুন, এই বন্যা হলে প্রতি বছর ডিভিসির সঙ্গেই চাপানুতর চলে। ডিভিসি এই মন্ত্রক CR পাতিল সম্ভবত নাম, জলশক্তি মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন এবং প্রধানমন্ত্রীর পক্ষে জলশক্তি মন্ত্রী মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। খুব তাড়াতাড়ি চিঠিটা এসছে। তাতে বলা হচ্ছে প্রযুক্তিগতভাবে, আর্থিকভাবে এই ডিভিসির বাঁধ সংস্কারের সম্ভাবনা নেই, এটা সম্ভব নয়। এখন দেখুন, রাজ্য অনেক নদীবাঁধ আছে, সেই নদীবাঁধের রক্ষণাবেক্ষণ হয় না। নদীবাঁধের উপর পাকাপাকি বসতিও হয়েছে। তাহলে নদীবাঁধের সংরক্ষণের অভাব আর ডিভিসির জলাধার কি বলবো আর কি সংস্কার করার ক্ষেত্রে কেন্দ্রের অপারগতা, এটা জানিয়ে দিয়েছে সরকার। এই দুটোর যোগফল হচ্ছে দক্ষিণবঙ্গের বহু মানুষের বানবাসী হওয়া। মুখ্য সচিব বলছেন 50 লক্ষ মানুষ বানবাসী। এখন জল আস্তে আস্তে নামছে, আবার নিম্নচাপের ভ্রুকুটি দেখা গেছে। শেষ পর্যন্ত পরিস্থিতিটা কি হবে এই মুহূর্তে বলা যায় না, তবে নিশ্চয়ই ক্ষয়ক্ষতির হিসাব করে কেন্দ্রীয় সরকারের কাছে টাকা চাইবে নবান্ন। আমার মনে হয় যে কেন্দ্রীয় সরকারের টাকা তো দেয়া উচিত, কিন্তু যাদের যাদের প্রয়োজন তাদের নামের তালিকা দেখে ডাইরেক্টলি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো উচিত। কেন্দ্র যদি এটা করে তাহলে এই যে প্রতিবারে ত্রাণের টাকা নিয়ে, ত্রাণ কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে, সেই অভিযোগটা বন্ধ হবে বলে আশা করা যায়। কিন্তু মুখ্যমন্ত্রী যতই হম্বিতম্বি করুন, প্রধানমন্ত্রীকে চিঠি লিখুন, প্রধানমন্ত্রী এখনো এই বিষয় নিয়ে শব্দ করেননি। তিনি অবশ্যই আমেরিকায় আছেন। 22 সেপ্টেম্বর লং আইল্যান্ডে প্রবাসী ভারতীয়দের সবাই তিনি বক্তৃতা দিয়েছেন। তো তার পক্ষে এই মুহূর্তে প্রধানমন্ত্রী, এই মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর নিজে দেওয়া সম্ভব না, কিন্তু তিনি প্রম্পট অ্যাকশন নেওয়া হয়েছে যে একজন মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন, উদ্বেগ প্রকাশ করেছেন। তাই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চিঠিটা হয়তো সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে গেছে এবং সংশ্লিষ্ট মন্ত্রী মুখ্যমন্ত্রীর চিঠির জবাব দিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যতই চিঠি লিখুন, প্রধানমন্ত্রী কিন্তু তাকে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দিতে নারাজ। দেখুন, ওয়েনারে যে ঘটনা ঘটেছিল, প্রধানমন্ত্রী পিনারাই বিজয়নকে সঙ্গে নিয়ে আকাশপথে পরিস্থিতি দেখেছিলেন। জানি না তিনি বাংলার পরিস্থিতি দেখবেন কিনা, আসবেন কিনা,
সেটা আমি জানি না, বলতে পারবো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অতীতেও যে দাবি করেছেন প্রধানমন্ত্রী মানেননি। আমফানের সময়, ইয়াসের সময় ক্ষতিপূরণের যে দাবি করেছিলেন মানেননি। এবারও জলটল কমলে প্রকৃত পরিস্থিতি বিচার করে একটা ক্ষতিপূরণের টাকা চাইবে কেন কেন্দ্রীয় সরকারের কাছে? এখন সেটা নিয়েও জলগোলা হবে, আগে থেকে বলে যাওয়া ভালো। কিন্তু কেন্দ্র যে টাকাই বরাদ্দ করুন না কেন, সেই টাকা যেন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি যায়, মাঝে যেন কেউ না থাকে, এটাই হচ্ছে বক্তব্য। দেখুন, ডিবিসির বোর্ড থেকে 2 প্রতিনিধিকে সরিয়ে নিল রাজ্য সরকার। এভাবে করা যায়? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দক্ষিণবঙ্গের অনেকগুলো জেলা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, বাঁকুড়া, ডিবিসির উপর নির্ভরশীল। 8 লক্ষ একর চাষের জমিতে জল সরবরাহ হয় ডিবিসির মাধ্যমে। দক্ষিণবঙ্গের অনেক জেলায় বিদ্যুৎ সরবরাহ হয় ডিবিসির মাধ্যমে। এই যে পশ্চিম বর্ধমানে যে অনেক শিল্প সংস্থা আছে, সেই শিল্প সংস্থার জল যায় ডিবিসির মাধ্যমে। আপনি ডিবিসির সঙ্গে সম্পর্ক ত্যাগ করে দিলেন, বলে দিলেন, তাহলে এই বিষয়গুলো কি হবে? পায়ে পা লাগিয়ে ঝগড়া করলে তো কোনো সমাধান সূত্র বেরোয় না। সমাধান সূত্র বের করার জন্য আলোচনা করতে হয়। সব বিষয়ে ঝগড়া করব, সব বিষয়ে কেন্দ্রীয় বঞ্চনার কথা বলবো, সব বিষয়ে কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তুলব, তাতে লাভ কি হয়? লাভ কিছুই হয় না। এই দোষারোপ পাল্টা দোষারোপের খেসারত দিচ্ছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। বর্ষা হলেই তারা আতঙ্কে কাঁটা হয়ে থাকে, এই বুঝে বানবাসী হলো। ডিবিসির হেডকোয়ার্টার কলকাতায়, যদি ডিবিসি হেডকোয়ার্টারটাকে রাঁচিতে সরিয়ে নিয়ে যায় তখন কি হবে? কিছুই তো আমাদের নেই। তো ডিবিসির মতো একটা সংস্থার হেডকোয়ার্টার যদি শেষ পর্যন্ত এই বিরোধের জন্য রাঁচিতে চলে যায়, তার দায়ভার কে নেবে? আপনার মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই মনে আছে, 2002 সালে তখন এনডিএ সরকার, নীতিশ কুমার রেলমন্ত্রী, পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা থেকে হাজিপুরে নিয়ে যাওয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আন্দোলন করেছিলেন, কিচ্ছু করতে পারেননি। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় জনগর্জন করলেন, দিল্লিতে রাজঘাটে অবস্থান করলেন, ওই এক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করবার জন্য সে এক বিস্তর নাটক হলো লোকসভা নির্বাচনের আগে। প্রাপ্তি কি? 1 টাকা পেয়েছেন আবাস যোজনায়, 1 টাকা পেয়েছেন 100 দিনের কাজের বকেয়া? পাননি, পাননি। যতই আন্দোলন করুন, পাননি। এখন ডিভিসির বোর্ড থেকে আপনার আমলারা সরে আসছে, আপনার ইঞ্জিনিয়াররা সরে আসছে। আপনি স্টেক হোল্ডার, ডিভিসির একটা লিগ্যাসি আছে। বিধানবাবু, মেঘনাথ সাহা, জওহরলাল নেহরু, জার্মান আমেরিকান যৌথ প্রযুক্তিতে ডিভিসি তৈরি। ওই সময় এগুলো ছিল টেম্পল অফ মডার্ন ইন্ডিয়া। আপনার ইচ্ছা হলো, আপনি বলে দিলেন উইমসিক্যালি যে আমি প্রতিনিধি প্রত্যাহার করে নেব। তার অভিঘাত কি কি পড়তে পারে সেটা কি ভেবে দেখেছেন? আপনি নির্বাচিত মুখ্যমন্ত্রী হতে পারেন, মানুষের সমর্থন আপনি পেয়েছেন, আশীর্বাদ পেয়েছেন, কেউ অস্বীকার করছে না, কিন্তু পশ্চিমবঙ্গটা কিন্তু আপনার জমিদারি নয়। তৃণমূল কংগ্রেসে আপনি যা বলবেন সেটাই শেষ কথা, কিন্তু 11 কোটি পশ্চিমবঙ্গের মানুষ আপনি যা বলবেন সেটা বিনা বাক্য বায়ে মেনে নেবে, এটা কিভাবে ভাবছেন? আপনি নির্বাচিত মুখ্যমন্ত্রী হতে পারেন 3য় বারের জন্য মানুষের আশীর্বাদ নিয়ে, কিন্তু পশ্চিমবঙ্গটা তো তৃণমূল কংগ্রেস নয়। তৃণমূল কংগ্রেসে আপনি যা বলবেন সেটাই শেষ কথা, কারণ ওটা আপনি তৈরি করেছেন। অনেকে বলেন ওটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, কিন্তু পশ্চিমবঙ্গ 11 কোটি মানুষ থাকে, তাদের আশা আকাঙ্ক্ষা, সুখ দুঃখ অনেক কিছুর সঙ্গে জড়িয়ে।
তাই 11 কোটি মানুষের স্বার্থ যেখানে জড়িয়ে, সেখানে আপনি হঠাৎ করে আপনার 2 প্রতিনিধিকে ডিবিসির থেকে সরিয়ে নিলেন, বললেন সব সম্পর্ক ছিন্ন করব, এটা প্রথম ধাপ। এটা আপনি করতে পারেন না। যদি করেন তাহলে ক্ষতি হবে পশ্চিমবঙ্গের মানুষের। 8 লক্ষ একর চাষের জমিতে জল দেয় ডিভিসি। পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার অনেক শিল্পাঞ্চলে জলের যোগান মেটায় ডিভিসি। পাকা ঘরে আলো জ্বলে ওইসব জায়গায় ডিভিসির সহায়তায়। আর রাতারাতি আপনি ডিভিসির সঙ্গে সম্পর্ক ছেদ করলে দক্ষিণবঙ্গের এই মানুষগুলোর কি হবে? বরঞ্চ পায়ে পা না লাগিয়ে ঝগড়া করে প্রধানমন্ত্রীর সঙ্গে সময় চান, ফাইল টাইল নিয়ে যান, অফিসারদের নিয়ে যান, আলোচনা করুন, সমাধান বার করুন। ঝগড়া করে পায়ে পা লাগিয়ে সব সময় কেন্দ্রের বঞ্চনার কথা বলে সস্তা জনপ্রিয়তা হাততালি করানো যায়, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ যে চিমিরে ছিল সেই তিমিরেই থাকে। আর একটা জিনিস জেনে রাখুন, প্রধানমন্ত্রী আপনাকে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দেবে না। কয়েকদিন আগে জেএমএম এর মুখপাত্র সুপ্রিয় ভট্টাচার্য যে কথাটা বলেছেন, তৃণমূল কংগ্রেসের যারা মুখপাত্র আছেন তাদেরকে বলবো, নিশ্চয়ই আপনারা ইন্ডিয়া জোটের শরিক জেএমএম এর মুখপাত্রের কথার প্রতিক্রিয়া দেবেন। বঙ্গবাসী হিসাবে এই আশা করব। দেখা যাক।